খাও, খেয়ে বলো কেমন হয়েছে। নিন্দা করবে। ভালো ভালো। 100 না 50? 175। 175। পিঠে করছি বন্ধুরা, আজকে নারকেল ছাড়াই পাটিসাপটা বানাবো। এই দেখো, ক্ষীরের নিজে হাতে ক্ষীর বানিয়েছি। এটা কি কি দিয়ে বানিয়েছি বলতো? আমল দুধ, পাটালি গুড় আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। এই দেখো কত কিলো ক্ষীর বানিয়েছি পাটিসাপটার জন্য। তোমরা বানাতে পারো, কিন্তু দারুণ টেস্টি। আমার ছেলেকে টেস্ট করিয়েছি, দারুণ। ঠিক আছে, দেখো কত সুন্দর পায়েস, দেখেছ? দেখো, পাটিসাপটার জন্য বেটারটা বানিয়ে নিয়েছি। বেটারটা বানিয়েছি তোমার ময়দা, চালের গুঁড়ো, গুড়, পাটালি গুড় আর হচ্ছে দুধ। পুরো দুধ দিয়ে বেটারটা করেছি, পুরো দুধ দিয়ে বেটারটা করেছি। আর এই যে বেগুনের কোট কেটে নিয়েছি তেল দিয়ে। চলো কি দিলে কিরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? ভালো হয় না খারাপ হয় সবটাই একটু লাইভ করতে চাইছিলাম। ক্ষীরটা দেখো খুব সুন্দরভাবে হবে। আমি এবার হাত দিয়ে করতে ভালোবাসি, গোলা রুটির মতন। এটাতে অ্যাকচুয়ালি গোলা রুটির মতনই তো ব্যাটারটা বানাতে লাগে না? হ্যাঁ, তার সঙ্গে নারকেলের এই ক্ষীরের পুরটা দিলাম। এই দেখো, দেখেছ? এই দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে, দেখো। এই দেখো, দেখেছো? দেখো দেখো কত সুন্দর উঠে গেল। এই দেখো, এই দেখো, দেখো এটা হচ্ছে আমার বানানোর পাটিসাপটা, বুঝলে? নারকেল ছাড়া আমি নিজে বাড়িতে ক্ষীর বানিয়েছি, ক্ষীরের পাটিসাপটা। চল একটা ভেঙে দেখাই, ঠিক আছে? চল তোমাদের একটা ভেঙে দেখাই ভিতরে ক্ষীরটা কিরকম। এই দেখো ক্ষীরটা, দেখো, দেখেছ? অসাধারণ। আজকে পৌষ সংক্রান্তি নে বাবু, অসাধারণ হয়েছে। চলো এখন করবো সাজের পিঠে কষা। এখন করছি সাজের পিঠা। এই দেখো, মালপোয়া বানালাম, পাটিসাপটা বানালাম, এই যে সাজের পিঠে করছি আর পায়েস, 4 রকমের। তোমরা কে কি বানালে অবশ্যই অবশ্যই কমেন্টে জানি। সবাইকে জানাই